আমরা সবাই মিলে যাচ্ছিলাম মালদায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এটা ছিল 7 জুনের ভিডিও। আর ওই দিন আমরা মালদা যাচ্ছিলাম একটা বিশেষ কারণের জন্য। আর আমাদের ট্রেন কিন্তু ছিল সকাল 9টায়, তাই আমরা সকাল 6টায় উঠে রেডি হচ্ছিলাম। তারপরে জানতে পারলাম আমাদের ট্রেন নাকি লেট আছে, 11:30টায় নাকি এনজেপি ঢুকবে। তাই কিন্তু আমরা বাড়ি থেকে 10টার দিকে বেরিয়েছিলাম, আর ওখানে কিন্তু আমরা 10:45 বা 50-এ পৌঁছে যাই। তারপরে গিয়ে দেখি আবার ট্রেন লেট, ওই ট্রেন নাকি আবার 12টার দিকে ঢুকবে। আর এই গরমে 1 ঘন্টা ওয়েট করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। প্ল্যাটফর্ম 6-এ আমাদের ট্রেন আসবে, তাই আমরা 6-এ যাচ্ছিলাম। আর এখানে ওয়েট করতে করতে ঠান্ডা ঠান্ডা লাস্সি খাচ্ছিলাম আমরা সবাই মিলে। আর শেষে কিন্তু আমাদের ট্রেন চলে আসে। ট্রেন 5 মিনিট আবার লেট ছিল, 12:05-এ এসেছিল। আর ট্রেনে উঠতেই আইসক্রিম নিয়ে আমরা সবাই খেতে শুরু করেছিলাম, কারণ যে গরম ছিল থাকা যাচ্ছিল না। আর তার মধ্যে কিন্তু আমরা এসিওয়ালা সিটও পাইনি, কারণ আমাদের কিন্তু গাড়িতে যাওয়ার কথা ছিল। আমার ভাই বায়না করছিল যে গাড়িতে যাবে না, তাই একদিন আগে কিন্তু ট্রেনের টিকিট করা হয়েছিল, তাই এসিওয়ালা সিট পাইনি আমরা। এই গরমে নন এসিতে যাওয়া যে কতটা কষ্টের ব্যাপার সেটা ওই দিনই বুঝেছি। আর মাসি কিন্তু সকাল সকাল উঠে রুটি বানিয়েছিল, আলুর দম কিন্তু রাতেই করে রেখেছিল, সকালে আবার ম্যাগিও বানিয়েছিল। আমরা যদি জানতাম এত লেটে ট্রেন থাকবে তাহলে কিন্তু আমরা এত সকালে উঠতামই না। আর ট্রেন কিন্তু আমাদের শিলিগুড়ি স্টেশনে আসতেই শুধু লেট করেনি, ট্রেন আমাদেরকে মালদা পৌঁছাতেও লেট করেছে। এই ট্রেনটা অনেক লেট ছিল, শিলিগুড়ি থেকে মালদা পৌঁছাতেও অনেক লেট করেছিল, প্রায় 1.5-2 ঘন্টা লেট করে ফেলেছিল। তাই কিন্তু আমরা ওখানে পৌঁছেছিলাম 5:30-6টার দিকে। আর মালদায় কিন্তু আমার মেসোর বাড়ি, মানে আমার মাসির শ্বশুর বাড়ি। মালদা স্টেশন থেকে কিন্তু আরো অনেকটা ভেতরে যেতে হয়, প্রায় 1 ঘন্টার মতো। আর ওই দিন কিন্তু 6-7 ঘন্টা জার্নি করার পর আর একদমই ভালো লাগছিল না। উঠে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম, তারপর আমাদেরকে চা নাস্তা দিয়েছিল। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।